আমাদের দেশের লোক বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? অনেক লোক আছে, হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না, হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো খানা খাওয়া যাবে না, কোনো খাবার খাওয়া যাবে না, কোনো জিনিস সেখানে ব্যবহার করা যাবে না। সেখানে অনলি ফর দোয়া পড়ে ঢুকবেন, দোয়া পড়ে বের হবেন, পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। কোথা থেকে? পায়খানা ঘর থেকে। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে সকালবেলায় পায়খানা ঘরে বিড়ি না টানলে হাগা হয় না। আমি বললি খারাপ বলবি, তুমি নিজে বিচার করো। হাদিস বলছে, নবীজি বলছেন পায়খানা ঘরের ভেতরে তোমরা কিছু কথা বলতে পাবে না, দুনিয়াদারির কোনো কথা নয়, স্টপ। সেখানে শয়তান বেশি আশ্রয় নেই, তাই চুপ থাকবে, সেখানে খেতে পাবে না, আপনি বিড়ি। এরপর আমাদের দেশের কিছু গুটখাখোর আছে, সেই গুটখাখোরদের ফতোয়া আলাদা, বলবে কোনো অসুবিধা নাই পায়খানা ঘরে, ওদের তো গুল না মাজলে পায়খানা হয় না। আমি বললি খারাপ বলবি, বড় কষ্টের বিষয়। আপনি দিনকে নিজের মতো করে নিচ্ছেন। ইসলাম মন চাই জিন্দেগি নয়, ইসলাম হচ্ছে রব চাই জিন্দেগি। যেমন আপনি মনে করছেন ইসলামটা মানে, অনেক লোক মনে করেছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত এটাই ইসলাম। কখনো নয়। ইসলাম হচ্ছে একটা পূর্ণ জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণ জীবন ব্যবস্থা, খাওয়া দাওয়া, উঠা বসা, সব কিছুর নাম হচ্ছে ইসলাম। আপনি আপনার বিবির সঙ্গে ব্যবহার করছেন, ওটাও ইসলাম মোতাবিক হতে হবে। আপনি খানা খাচ্ছেন ইসলাম মোতাবিক। আপনি প্রতিবেশীর সঙ্গে বসবাস করছেন, ওটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মোতাবিক হতে হবে। তা না হলে আমাদের দেশের একটা খুব ভালো সিস্টেম আছে, প্রত্যেকটা গ্রামে, শুধু আপনার গ্রামে নয়, রাগ করবেন না, মসজিদের কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেই প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান ফজরের পরে খুলে। খুলে না খুলেন? খুলে। আমার গ্রামও আমার এলাকাতেও আছে। কিংবা মসজিদের বাইরে বসার জায়গা থাকে, কিছু লোক সেখানে বসে ফজরের নামাজের পরে লোকের গীবত শুরু করে, পরচর্চা শুরু করে। আর হাদিসে আছে যে গীবত করলো সে নিজের মরা ভাইয়ের গোশত খেবে। আপনি কি করছেন আপনি কাল থেকে ভাববেন, আপনি কি কাজ করছেন আপনি নিজে ভাববেন। যে ফজরের নামাজটা পড়লাম, আপনি যদি বলেন হুজুর আপনি বলে দেন, আমি বলছি নামাজ শেষ হবে, মসজিদে সূরা ইয়াসিন পড়ুন। সূরা ইয়াসিনের তেলাওয়াত যারা করবে হাদিসে আছে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া আপনার কাছে কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আমল করে নিলেন। দ্বিতীয় নম্বর, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে যদি দেখেন স্ত্রী তিলাওয়াত করছে, তখন আপনি কি করবেন? গ্যাসটা চালিয়ে 2 কাপ চা করুন, বিবিকে সাথে করে নিয়ে 2 কাপ চা খান। যদি আপনার স্ত্রীর কাজ হয়ে যায়, 2 কাপ চা করে নিয়ে এসো, একটা টেবিলে বসে, একটা বেডে বসে, বিছানায় বসে স্বামী স্ত্রী চা খান একসঙ্গে, বরকত হবে, মহব্বত বাড়বে, গুনাহ থেকে বাঁচবেন, গীবত আর চুগলি থেকে। স্ত্রীর কাছে সময় দিন। ওই জন্য তো আমাদের সমাজের লোকের ইসলাম বুঝে আসেনি। সকাল থেকে লোকের পরচর্চা, পরনিন্দা, লোকের ক্ষতি, এটাই তো। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কেন ইসলাম প্রচার হয়েছে শুনেলেন। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, কান খুলে শুনে দাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী কতটা সুরক্ষিত এটা ভেবে দেখ। আমরা জলসায় গেলে আমার বায়ানে আছে, আমি বলেছি বন্ধন লোন নিয়ে বলেছি, গ্রুপ লোন নিয়ে বলেছি, যারা আমার জলসা শুনে তারা জানে আমি এসব বিষয় নিয়ে বলেছি সমাজে। কিন্তু শুনেলেন, আমি সেদিনে রিসেন্ট একটা বায়ান করেছি, এই বন্ধন লোন যে গরিবরা লাই, গ্রুপ লোন যে গরিবরা লাই, সেই গ্রামের একা তারা পাপী নয়, তাদের সঙ্গে সঙ্গে যারা বড় লোক থাকবে তারাও পাপী। কেন? যদি যাকাত আদায় না করেন, আল্লাহ যাকাত খরচ করেছে অনেক জন আর যাকাত দেয় না। সিস্টেম কি? ওই জন্য হাদিসে আছে, বড় লোকেরা তোমরা বাড়ি তৈরি করলে তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে পাশের গরিবের গরিবিটা না দেখতে। আপনাকে খোঁজ করতে হবে আপনার বাড়ির পাশে যে গরিব আছে তার চুলা চলেছে কি, তার বাড়িতে খানা চেপেছে কি, আপনাকে খোঁজ নিতে হবে।
খবর নিতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাও। এটাই নামই ইসলাম। আপনি এই ব্যবহার দেখান, আপনার পাশে যে থাকবে সে ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছে, আমি নাম করব না কোথাকার, একটা ভদ্র মেয়ে কলেজে পড়াশোনা করে, লিখেছে, হুজুর আজ 6 বছর আপনার জলসা শুনছি, আল্লাহ আমার মনের ইচ্ছাকে কেড়ে নিয়েছে, আমি ইসলামের দিকে এগিয়ে গেছি, একটু আমার হেল্প করুন, আমি কিভাবে ইসলাম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে বলেছি যে আমার অফিসে আসতে হবে, আমি ইনশাআল্লাহ তোমার হেল্প করব কিভাবে ইসলাম কবুল। আমার ইউটিউবার ভাইদিকে বলবো আমার এই স্ক্রিপ্টটা কেটে দিবে। ইউপির একজন আলেম ইসলাম কবুল করানোর জন্য জেল খাটছে। আমাদের ভাষার দ্বারা, আমাদের আখলাকের দ্বারা, আমাদের চরিত্রের দ্বারা যারা ইসলাম কবুল করে, ভারতবর্ষে তো মাথা ব্যথা ওটাই হয়ে গেছে যে ইসলাম এত আগে যাচ্ছে কেন। আপনারা বলুন, নূপুর শর্মা নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে, এতে আমি বলছি লাভ হয়েছে আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির শান এতটুকু কমাতে পারেনি, বরঞ্চ বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বেড়েছে বলে দিই। আমি জানি না নূপুর শর্মা কি বলেছে, শুনেছি খারাপ মন্তব্য করেছে, আমি ওটাই ধ্যান দিইনি। এর থেকে খারাপ খারাপ কথা বেঈমান কাফেররা বলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নাও তোমার মেহনতে কি হবে, তোমার একা মেহনতে কি হবে। 100টা এরকম ফেরাউন এসেছিল, মুসা নবীকে মিটিয়ে দেবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম রিওয়ায়েতে আছে একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। কেন? আগুনটা নমরুদের ইশারায় চলে না, আমার আল্লাহর ইশারায় চলে। পৃথিবীর দিবা রাত্রি সব কিছু আমার আল্লাহর ইশারায় চলে। কোরআনে আছে আল্লাহ হুকুম জারি করলেন কার উপরে? আগুনের উপরে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার তোমার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি, নমরুদ নিজে মিটে গেছে। আর এর মতো 100 কোটি পৃথিবীতে যদি হারামখোরের আওলাদ পয়দা হয়, আল্লাহর কসম না কোরআনকে মিটাতে পারবে, না ইসলামকে মিটাতে পারবে, না দাড়ি টুপি মিটাতে পারবে, না ইসলামের প্রচার মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে দেখিয়ে দেব মুসলমান কতটা দুর্বল, কোথায় পৌঁছাচ্ছে। আপনার ইমানগুলোকে আপনার উপরে জাল বিছানো হয়েছে, বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, এমন জাল বিছিয়েছে আপনি বের হতে পারবেন। জাল বলে দিই, মুসলমানদের উপরে এমন জাল বিছিয়েছে, আপনাদের মতো অনেক শিক্ষিত লোক আমাদের মতো মৌলবীর বিরোধী। কেন? আমার কথা তার গায়ে কাঁটার মতো লেগে যায়। আপনাকে কলকাতায় দেখিয়ে তো, আপনি আপনার হাওড়া জেলায় ফাঁস কাতারে নামাজ পড়ে শিক্ষিত লোক, অশিক্ষিত নয়, মূর্খ, জ্ঞানী গুণী শিক্ষিত, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ করে, অথচ ছেলের জন্মদিন পালন করছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম বড় কষ্টের বিষয়। তাকে জিজ্ঞেস করুন ছেলের জন্মদিন পালন করা জায়েজ, সে নিজে বলবে হারাম। আপনাদেরকে বলে দিই, যদি জন্মদিন পালন করা জায়েজ হতো, তোমাদের থেকে প্রথমে আমরা মৌলবীরা করতাম না। আমার শখ নেই, আমার বিটির জন্মদিন আমি পালন করতাম না কেক কেটে। এটা ইহুদি নাসারাদের কালচার। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না? শুধু ফিস্টি নয়, মদের বোতলের ফোয়ারা চলে। কোথায় পেলেন জিজ্ঞেস করুন। এটা বেঈমান আর কাফেরের আখলাক, ইহুদি নাসারাদের আখলাক। 25শে ডিসেম্বর মুসলমান ছেলেরা পালন করে, আমি বলিনি। হাজার হাজার মুসলমান যুবক যুবতী কলকাতার বুকে 25শে ডিসেম্বর পালন করেছে, গির্জায় লাইন দিয়ে আশীর্বাদ নিয়েছে।
বড় কষ্টের বিষয়। যদি বলেন এটা শিক্ষার আদর্শ, এটা আধুনিক যুগ, আল্লাহর কসম করে বলছি তোমার আধুনিক যুগে আমি থুপ ফেলি তোমার উপরে। শুনেলেন কোরআনের পর সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয় না হয় না? কথা বলেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম, কি বুঝলেন? একজন বলছে এরকম ওলি আর পাওয়া যাবে না। আমাদের দেশে এক জায়গায় মুসল্লা বিছিয়ে, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে একজন 2 রাকাত নফল নামাজ পড়েছে, শুনেছেন আপনারা? ফেসবুকে দিয়েছে। তাহলে কত পরেশগারবে। হাওড়া জেলায় আল্লাহর ওলি আছে না নাই? শুনেন ঘটনাটা। আচ্ছা আপনারা বলুন, ফুরফুরা শরীফ আপনাদের কাছে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একটা খালি লাইন বার করে নিয়ে আসুন। শুনেছেন কোনোদিন যে দাদা হুজুর আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? এরকম ঘটনা শুনেছেন? কথা বলেন না কেন? আপনারা শুনেছেন? শুনেননি। কিন্তু মাল বলছে 2 রাকাত মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে নামাজ পড়েছে। আমি বলছিলাম আবে মদ না খেলে এটা করা যায় না? কথাটা বুঝতে পারেননি? এটার জন্য মদ খেতে হয়, তবে ওটা করা যায়। আমাদের এলাকায় একজন বললে হুজুর আপনারা কি পরেজগার হয়েছেন? আমরা কেন বলতো? বলে মুহররমের দিনে অমুক গ্রামে দেখলাম আগুনের ওপরে 4 জন চলছে, হযরতে হোসেনের মহব্বতে আগুনের উপরে চলছে। আমরা নাউজুবিল্লাহ। ওটা গাঁজা খেতে হয়, না হলে মদ খেতে হবে। মদ গাঁজা না খেলে ই কাজ করতে পারবে। আপনাদেরকে দলিল দেবো। যারা যারা পিঠ চিড়ছে, আমি ওই ভণ্ড মৌলবীকে বলতে চাই, যারা আমাকে ফেসবুকে মাগুন তুলে গাল দিতে চাও, যারা আমাকে গাল দেয়, আপনাকে প্রমাণ দেব। নিজেকে মুক্তি বলে পরিচয় দিচ্ছে, কিন্তু মা বোন তুলে হোয়াটসঅ্যাপে আমাকে গালি দিয়েছে। কেন? তার তো বাজার খারাপ করেছে। ফতেহার মাল খেতে পাবি, মুহররম বন্ধ হয়ে গেলে কিছু মৌলবীর খাবার মরে যাবে। বুঝতে পারেন? কিছু মৌলবীর পেটের খাবার নষ্ট হয়ে যাবে মুহররম বন্ধ হয়ে। এটা তো তাদের চরিত্র। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন। আমার মুসলমান ভাই শুনে নেন, এরপর আপনাদেরকে শোনাই। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামানিত তুররা গায়রা বাগিন ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। হে আমার বিশ্ব নবী বলো, তোমরা যদি বাগিউ মানে হচ্ছে জায়গায় পৌঁছে গেছেন, সেখানে খাবার নেই, আপনি না খেলে মারা যাবেন, সেখানে যদি হারাম মাংস থাকে, শুয়োরের মাংস থাকে, কাটা মাংস থাকে, আপনি এতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রাণের এতটা মূল্য দিয়েছে, একটা জীবনের এতটা মূল্য দিয়েছে যে সেখানে যদি তোমার মরে যাওয়ার আশঙ্কা থাকে আর হারাম মাল থাকে, তুমি অতটা খেয়ে নাও যতটা খেলে তুমি বেঁচে যেতে পারবে। কিন্তু হযরতে হোসেন বুক চিরছে। হযরতে হোসেন শহীদ হয়েছে না হয়নি? কথা বলেন। হযরতে হোসেনের গর্দনে তলোয়ার চালানো হয়েছে। তো প্রতি বছর একজন করে বল, হযরতে হোসেন যখন শহীদ হয়েছে আমিও হব, তো আমাকে ডাকবি, আমি তলোয়ারটা চালাবো তোর গর্দনে, এমন চালাবো যেন হারাম করে মরে যাস। এটা মহব্বত, এটা ভালোবাসা। আপনাকে বলি, আপনাদের এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয় না? টুর্নামেন্ট হয় না? যুবকরা জানে টুর্নামেন্ট হয়। আচ্ছা, যারা হেরে যায় তারা নাচে না, যারা জিতে তারা নাচে? যারা জেতে তারা নাচে। গ্রামে যখন ঢুকে, গ্রামের ছেলেরা মেয়েরা বুঝতে পারে তাহলে এরা জিতে এসছে। আর হেরে গেলে যাবে ঘর চল যা, চুপচাপ ঘরে ঢুকে ভাত খেয়ে শুয়ে পড়বে, কেউ বুঝতেও পারবে না, ঠিক কিনা? তো হেরে গেলে মানুষ, যদি আমি যুদ্ধের ময়দানে হেরে যাই, আমাকে বাড়িতে এসে চুপচাপ হয়ে যেতে হবে। এই ভোটের কথাই বলি, যারা জিতে গেছে তারা লাফাচ্ছে না, যারা হেরে গেছে তারা। যারা জিতে গেছে তারা রং মাখবে, তারা বিজয়ী মিছিল করছে, কিন্তু হারালো ওরা করবে না। তো এদিকে জিজ্ঞেস করো, তোরা কোন দলের? হযরতে হোসেনকে যারা শহীদ করেছে তাদের দলের, না যারা হযরতে হোসেনের পক্ষ ছিল? পক্ষ হলে তো তোমার চোখে পানি আসতো, পক্ষ হলে তো তুমি নামাজ পড়তে, পক্ষ হলে তুমি রোজা রাখতে। যে মুহররমে রোজা রেখে হযরতে হোসেনকে আল্লাহ যারা শহীদ করেছে, তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে পাঠাবে এই দোয়া করতে। বড় কষ্টের বিষয়।
এই মুহররম মাসে তুমি মদ পান অবস্থায় থাকবে। আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, আর আমাদের বছর আগে বর্তমানে আমি আমার মেয়ের জন্য মুহররমের দিনে মিষ্টি কিনছি, সব থেকে বড় দোকান রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। তো ওই দিকে বিসি রোড বলে এক জায়গায় মুহররমের লাঠি খেলা হয়। তো আমি বর্তমানে খাগড়াগড় বলে একটা মাদ্রাসায় থাকতাম, 4 বছর পড়িয়েছি। তো সেই পাড়ারই একটা ছেলে আশেপাশের আমাকে চিনে, পেরিয়ে যাচ্ছে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে, আমাকে দেখতে পেয়েছে, হুজুর ভালো আছে? কেন ভালো আছি, কি ব্যাপার? বললে হযরতে হোসেনের লেগে বুকটা ফেটে যাচ্ছে হুজুর, ওই জন্য 3 দিন পান করি নাই। আমি তোর হাতে দে থামস আপের বোতল। বলছে হুজুর খালি পানি খাই নাই, বাকি সব মাল চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম হাত গ্লাস ওই মালটাও চালিয়েছে। তারা তো কথা বলতে পারবে না। শুনে নেওয়ার পরে যারা বলছে কারবালার প্রান্তরে হযরতে হোসেন পানি পাইনি, তার জন্য আমরা 3 দিন পানি পান করব না। তোমাদের প্রাণের কষ্ট দিতে পারবে না। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, তোমরা এতটা মাংস খেতে পাবে হারাম জিনিস, যতটা খেলে প্রাণ বেঁচে যাবে। সকলে জানেন যদি তোমাকে ডাক্তারে নিষেধ করে রোজা রাখলে তোমার শরীরে ক্ষতি হবে, রোজা রাখা তোমার চলবে না, তো তার জন্য উচিত হচ্ছে তুমি রোজা রাখতে পাবে না। তার জন্য আল্লাহ লাইন বলেছেন ফিদিয়াতুত তাআমু মিসকিন। তুমি তখন কষ্ট দিয়ে জীবনে রোজা রাখো না, তুমি গরিবকে ফিদিয়া দেবে, তোমার রোজা রাখার পয়সাটা এতিম আর মিসকিনকে দাও। তোমার রোজা রাখার নেকিটা আল্লাহ তোমার নামায়ে আমলে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারে নিষেধ যদি করে দেয়, আপনি জোর জবরদস্তি রোজা রাখতে পারবেন না, আপনি রোজা রাখতে পাবেন না, ফিদিয়া দেন, আল্লাহ লাইন বলে দিয়েছে। শুধু তাই নয়, চলুন হযরতে উসমানে গনিকে বেঈমান কাফেররা বন্দী করেছে, এমনকি 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, 40 দিন পানি দেয়নি। ওরে নেমো খারাম, ওরে ভণ্ডরা, শুনে নাও। হযরতে হোসেন, হযরতে উসমানে গনিকে হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আমি উসমানে গনিকে পানি পান করাতে চাই। নবীজি হুকুম দিলেন, চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে, পেছন থেকে তীর মেরে বালতি পাঠিয়েছে। হযরতে উসমানে গনির কাছে হাজির, যখন হাজির হয়েছে বালতির মধ্যে এক টোপ পানিও ছিল না, সব পড়ে গেছে। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে আলী বলছেন, ওগো উসমানে গনি, বেঈমানরা আমার বালতি ফাটিয়েছে, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না। হযরতে উসমানে গনি বললেন, শুনে নাও, তুমি আমার বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনিকে 40 দিন পানি দেয়নি। ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, হোঁচাতে মারা হয়েছিল। ফজরের নামাজে হযরতে উমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা নামাজ ছাড়ে। আর কালকের কথা বলবো, জুম্মার দিনে আমি দেখতে পেলাম 5 হাওড়া খিদিরপুরে এক হারাম করে জুম্মা পড়ে নাই, সব সকাল থেকে বেরিয়ে গেছে আন্ডার প্যান্ট পরে আর 12 মুন্ডা। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ আগে না মুহররমের মাতমটা আগে? তাড়াতাড়ি বলেন। সব থেকে প্রথমে জানতে হবে আল্লাহর নবী চলে যাওয়ার পরে, হযরতে হোসেন শহীদ হওয়ার পরে এই মাতম কি নবী সাহাবীরা কেউ করেছে? তাবিনরা করেছে, তবে তাবিনরা করেছেন। শুধু তাই নয়, 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, তারা কি তাদের জীবনে পালন করেছে? না। তাজিয়া জিজ্ঞেস করো, তাজিয়া, যারা তাজিয়া বার করে, যারা হযরতে হোসেনের কবর তৈরি করে, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলে। সত্যের উপরে টিকে আছে, কিন্তু অবাক লাগে হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? মিটিয়া বুঝে তো নাকি না পাঁচলায়? কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায় আছে? উলুবেড়িয়ায়, এখানে আছে। তাহলে এইখানেই হয়েছে। বড় কষ্টের বিষয়, ইরাকের মাটিতে কারবালার প্রান্তরে একটা মানুষের কটা কবর হয়?
কে বলল? ওটার লেগেই তো ইয়াসিন অপরাধী, ওটার লেগেই তো আমাকে গাল খেতে হয়। একটা লোকের একটা কবর হয়। হযরত হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, ইরাকের মাটিতে শুয়ে আছেন। তার মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলাই, তার মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে। কতগুলো কবর বে একটা লোকে। হযরত হোসেন তো নিজেও পেরেশান হয়ে যাবে, আল্লাহ আমার এত বড় কবর কি করে হলো, আমি তো আছি ইরাকে, আমার মঞ্জিল মাটি হচ্ছে আপনার খিদিরপুরে, আমার মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলাই। এর থেকে বড় দুঃখের বিষয় কিছু নেই। শুনেলেন, মিথ্যা করে কবর তৈরি করা, তার উপরে চাদর চড়ানো, তার উপরে ফাতিহা করা, তার উপরে তাজিয়া করা, মিথ্যা করে তার জিয়ারত করা ইসলামের শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ। এটা আমরা বলিনি। ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497। মাদ্রাসা খান গেছেন, ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান মিথ্যার প্রশ্নই নাই। আমার বর্তমানের ঘটনা বলছি। একজন এক জায়গায় ঝামেলা হলো, কি নিয়ে? ওরস নিয়ে ঝামেলা হয়েছে। একদল বলছে ওরস করতে দেবো, একদল বলছে করতে দেবো না। বলে বাবা তোমরা কেন দিবে না? বলে না, আমাদের জায়গা আমরা করতে দেবো। যে করছে তুমি কেন করবে? বলে হুজুর শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, শোনো কোন হুজুর শুয়ে আছে বাপ? বলে কোনো হুজুর নেই, এই কবরটা আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে তৈরি করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরটা মিথ্যা না সত্য? তাকে আমি বললাম ইসলাম সত্যের উপরে ঠিক আছে, মিথ্যার উপরে নয়। লোককে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। সত্য কথা বলে লোককে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। সত্যর ওপরে ইসলাম টিকে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি শুনেলেন, ওই জন্য মিথ্যা কথা বলা ইসলামে গুনাহ কবীরা। আপনি মিথ্যা বলতে পাবেন না, কেউ মিথ্যার প্রশ্রয় নিতে পাবেন না। আজকে তো সমাজ ওই জন্য শেষের পথে, দিনকে বিকৃত করে দেওয়া হয়েছে, ইসলামকে বিকৃত করে দেওয়া হয়েছে। যদি যারা বলছে আমরা আমাদের বাপদাদর কাল থেকে দেখে আসছি, বাপদাদর কাল থেকে কাজ করে আসছি, আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা শুনেলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করেছেন। হযরতে নূহ নবী যখন দাওয়াত দিতে গেলেন, তার বিবির জন্য কোরআনে শুনেলেন যারা বলছেন আমার বাপদাদরা করেছে, আমার দাদি করেছে, আমার নানি করেছে, আমরা এই জায়গা থেকে সরব না। আমার ভাইয়েরা যখন বুঝতে পারবেন যে কোরআন যখন স্পষ্ট হবে আপনার সামনে, এটা বিরোধী কাজ, এটা ইসলাম বিরোধী, এটা কোরআন হাদিস বিরোধী, তা বলে এটা নয় আগেকার মানুষরা জাহান্নামী নয়, আগেকার মানুষরা খারাপ নয়, তারা সৎ ছিল, সব ছিল, না জেনে বহু কিছু করে ফেলেছে। যখন আপনার সামনে জলজল করে কোরআন আর হাদিস চলবে যে না এটা ইসলামে নেই, শরীয়তে নেই, যারা করে এসছে ওই জায়গা থেকে আমাকে বাজ আসতে হবে। কোরআনে বাজ আপনি আল্লাহ এলান, দুটো নবীর বিবি জাহান্নামে যাবে, রেহাই নেই। কজন বললাম? দুজন। একজন হচ্ছে হযরতে লূত নবী, একজন হচ্ছে হযরতে নূহ নবী। এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, রেহাই পাবে না। তারা পয়গম্বর, হাবিব পয়গম্বর, কিন্তু আল্লাহ রেহাই দিবেন না। কিসের জন্য? তারা খালি বলেছে তার স্বামী দিকে যে তোমরা নবী হয়েছে, তা কি হয়েছে? আমরা বাপদাদর কাল থেকে কাজ করে এসেছি, এই জায়গা থেকে সরো। আজকে কষ্ট তো ওই জায়গায়। আপনি যদি লক্ষ্য করেন কোরআন আর হাদিস, কোরআনকে লক্ষ্য করুন, কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ধরে দিয়েছে। আজকে আমাদের সমাজের লোক জানেন আমাদেরকে কেন ডাকে? মরে যেভাবেই যা, মারা গেছে হুজুরকে ডাক, মিলাদ পড়াতে হবে, জান্নাতে যাবে। একজন মারা গেছে কি করে? বলে ধুলো করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি নিয়ে? লরি নিয়ে যাচ্ছিল, খড়গপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, লরি চালায়। আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে বললেন হুজুর আমার ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, দোয়া করে দেন। দোয়া করলাম, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। কোন মুমিন ব্যক্তি, ইমানদার লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, আল্লাহ শহীদের মর্তবা দেবে। জোরে বলুন সুবহান। আমি দোয়া করে দিলাম,
তারপরে একজন আমাকে কানে কানে বলছে, হুজুর আপনি যে শহীদের দরজা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিলেন, উমাল তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। আমরা তো বা তো কথাটা বুঝতে পারেননি? মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছে হুজুর শহীদের দরজা যেন পায়। হুজুরও কেলানি খাবে আর তুমিও খাবে। সবাই কি জান্নাতে ভরা? চলবে না। যদি বলেন হুজুর কেন, শুনে নেন। নবীরা উলামাদের থেকে, পীর ফকিরদের থেকে দামি না কম দামি? তাড়াতাড়ি বলেন। নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি না জান্নাতি নয়? প্রত্যেকটা নবী জান্নাতি। হযরতে নূহ নবী অনুরোধ করেছে, বিনীত অনুরোধ, কাদের কাছে? নিজের কওমের কাছে। হে আমার কওমের লোকেরা, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করে লাও, তা না হলে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তার কওমের লোক তো দূরের কথা, তার ছেলের তিনান নিজস্ব সন্তান, সে কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে চার্জ, আল্লাহকে চার্জ। তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয় উঁচু জায়গায় চেপে যাব, তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারার বৃষ্টি দিলেন, গোটা পৃথিবীটা ডুবে গেছে। রিওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন, কেউ কেউ লিখেছেন গোটা পৃথিবীটা সেদিনে আল্লাহ সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে তুলে দিয়েছেন। গোটা পৃথিবী ডুবে গেছে। হযরতে নূহ নবীর সন্তান এবং তার কওমের লোকেরা যেন হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে নূহ নবী দেখলেন পিতৃ স্নেহ জেগেছে, আল্লাহকে বললেন, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, আমার ষোড়শ সন্তান, এ আমার পুত্র, তুমি একে রক্ষা করো। বললেন লামিনাল খাসিরিন, তুমি তার জন্য আমার কাছে দোয়া চাও না যে আমাকে মানে না, আমার নবীকে মানে না, আমার দ্বীনকে মানে না, আমাকে যারা বিশ্বাস করে না তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবীজিকে আল্লাহ ধমক দিলেন, হযরতে নূহ নবীকে, আমি যদি ইচ্ছা করি, তুমি যদি আর একবার হাত তুলো, তোমাকেও ফেলে দেবো ওই ক্ষতিগ্রস্তদের সঙ্গে, তোমার নৌকো পাল্টিয়ে যাবে। নূহ নবীর হাত নেমে গেছে। নিজের সন্তানের জন্য আল্লাহ হাত নামাতে বলেছেন। জিজ্ঞেস করুন, আমার মতো ফুটো মৌলবীকে দিয়ে যে জীবনে আল্লাহ থেকে মুখ করেননি, যে আল্লাহকে বিশ্বাস করেনি, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে, তার জন্য আমার মতো মৌলবীকে দিয়ে দোয়া করিয়ে বলছেন জান্নাতে পাঠাবো। এই মৌলবীও মার খাবে, হুজুরও মার খাবে, আর আপনিও মার খাবেন। ইসলামে ওই রাস্তা নাই। পরিষ্কার মুত্তাকি হন, দিনদার হন। দোয়া করতে বললে মনকার হুজুররা কি দোয়া করে জানেন? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, এই দোয়া করি, আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি জান্নাতে দাও। কখনো কোনো হুজুর দোয়া করবেন বেশি পথ পেয়েছে, হাজার টান মাত্র, আল্লাহ এদিকে জান্নাতে দাও। সমাজের অবস্থা বলবো কত খারাপ। আপনারাই আমাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর বিড়ি খাওয়া কি? আমি হুজুর ফতোয়া দিলাম মকরু। ফতোয়া আছে না নাই মকরু? হ্যাঁ মকরু। এই মকরু বলে তো রেল ইঞ্জিন চলে আমাদের দেশে। বিড়ির টান মারছে, মসজিদে নামাজ পড়ছে। যদি বিড়ি খাওয়াটা আপনার কাছে মকরু হয়, তাহলে মকরু মানে বিড়ি খাবেন, তাহলে ইমাম খেলে দোষের কোথায়? হ্যাঁ, তুমি লাঠি দিয়ে দাঁড়াবে, ইমামকে তাড়িয়ে দিলে বিড়ি খাবে কাল থেকে তোমার ইমাম। ইমাম সাহেব বিড়ি খেলে তাকে রাখা হবে না। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বে না, সিগারেট খায়। ইমাম সাহেব খেলে হারাম, আপনি খেলে মাকরুহ। কষ্টের বিষয়। সব থেকে তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ওয়া ইলা মাদিয়ানা ফাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীর ইলা আখিরিল আয়াত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম আদ-দুআউ মুখফুল ইবাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী মান্যবর সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডল, পর্দার অন্তরালে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা, সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অনুরোধ করব, বাচ্চাদিকে বলবো সাইলেন্ট হয়ে যান, চুপ করে যান প্লিজ, চুপ করে যান, আমার আলোচনা করতে সুবিধা হবে। আর যদি সামনে বাচ্চারা ডিস্টার্ব করে, ছোট ছেলে তো কচি কাঁচা, ওদিকে পেছনে করে দিবেন, ওরা খেলা করবে পেছনে, আপনারা সামনে বসে যাবে। সর্বপ্রথম আমাদের সমাজে এই মুহররমের মাস এলে, মুহররমের মাসের বড় ফজিলত আছে, বড় ফজিলত। আশুরার রাত্রির ফজিলত আছে। তো যেখানে জলসা শুনবেন মুহররম মাসে, সব বক্তারাই কম বেশি মুহররমের ফজিলত বর্ণনা করে। আর সর্বপ্রথম বলে দিই যে দিকটা, এই মুহররম মাস এতটা বরকতপূর্ণ মাস যে এই মাসে ইসলামের যতগুলো ভালো কাজ আল্লাহ তাআলা সব এই মাসেতে করেছেন, বলুন সুবহানাল্লাহ। বিল ইত্তেফাক একটা দুর্ঘটনা যে 10ই মুহররম হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তে। আপনারা নেটে, ইউটিউবে, ফেসবুকে দেখতে পাবেন। আমার মতো অনেক আলেম উলামা মৌলবি তারা কি করছে, বক্তব্য দিচ্ছে। আপনারা কারবালার ঘটনাও দেখতে পাবেন। কালকে আমি যেখানে জলসায় ছিলাম, মেদিনীপুরে মানে কোলাঘাট পেরিয়ে, তো আমি স্টেজে যাওয়ার পরে আমার পেছনে পোস্টার নিয়ে এলো টাঙাবার জন্য। পোস্টারে দুটো ঘোড়ার ছবি আছে, ঘোড়ার ছবি, দুটো ঘোড়া। তাদেরকে জিজ্ঞেস করুন ঘোড়াগুলো কোথা থেকে পেল। তো আমাদের দেশের কিছু ভণ্ডর বক্তব্য, ওই ঘোড়াগুলো হচ্ছে হযরতে হোসেনের ঘোড়া। তুই কি করে দেখলি, তুই পেলি কোথা থেকে?
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চলে যাওয়ার 52 থেকে 53 বছর পরে কারবালার ঘটনা। কত বললাম? 52, 52 and 53 এর মধ্যেই ঘটনা ঘটেছে নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার। তার মানে 1450 বছর আগে ঘটনা ঘটেছে। বিশাল সিন্ধু যেটা লেখা হয়েছে, কারবালার ইতিহাস যেটা লেখা হয়েছে, 850 বছর পরে লেখা হয়েছে। কত বললাম? 850 বছর। 850 বছর পরে সেই ঘটনার কোনো সত্যতা থাকবে না, মিথ্যাই ভরে যাবে। তাড়াতাড়ি বলুন, মিথ্যাই ভরে যায়। এটাই সত্য। কেন বলে দিই, এখানে যারা আমার বাপের বয়সী বসে আছে, আমি যদি তাকে জিজ্ঞেস করি তোমার দাদর দাদর নানার 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 সে কি ছিল, মুসলমান ছিল না অমুসলিম ছিল, আপনি বলতেই পারবেন না, ঠিক কি না? আপনার 5 পুরুষ পেছনে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। এমনও লোক আছে সে নিজের নানার বাপের নামও জানে না, ঠিক কি না? কথা বলেন। এমন লোক আছে নানার বাপের নাম অনেকে জানে না। আমাকে জিজ্ঞেস করুন, আমি জানি না, বাস্তব বলছি। আমার নানার আব্বাজির নাম আমি জানি না। এরপর আমার মাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার দাদুর নাম কি ছিল, আমি জিজ্ঞেস করি উনি এখন। কেন? ওটা আমার প্রয়োজন পড়ে নি। তো যদি আমার 2 পুরুষ আগে যদি আমি খোঁজ না রাখতে পারি, তার ইতিহাস না বলতে পারি, 850 বছর পরে বিশাল সিন্ধু লেখা হলে আপনাকে বানিয়ে আমাকে ঘটনা বলতে হবে। আর আল্লাহর কসম, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে না। আপনারা কি বলছেন, ইসলাম মিথ্যা না সত্য? সত্যর উপরে টিকে আছে। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কিতাব, আদর্শবান কিতাব হচ্ছে কোরআন। কোরআনের ওপরে পৃথিবীর আদর্শর মতো কিতাব নেই। আর ইসলাম হচ্ছে বিজ্ঞানে পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বিজ্ঞানে পরিপূর্ণ। বাকি অন্যান্য অনেক ধর্ম পৃথিবীতে আছে, সেখানে বিজ্ঞান খুঁজে পাবেন না, কিন্তু ইসলামে বিজ্ঞান খুঁজে পাবেন, ইসলামে সায়েন্স খুঁজে পাবেন, ইসলামে টেকনোলজি খুঁজে পাবেন, ইসলামে আপনার মেডিসিন খুঁজে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সুন্নত আছে, আপনারা যদি একটা একটা করে পালন করেন, আপনার শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে। নবীজির সুন্নতের উপরে আমল করলে পেটের রোগ হবে না, শরীর অসুস্থ হবে না, সামাজিক কষ্ট পাবেন না। আর যদি বলেন বলবি কিছুই জানেন না, তাহলে আপনি অনুসরণ করুন কানা বাবা রামদেবের। সকালবেলায় আমাদের দেশের অনেক শিক্ষিত লোক আমাদেরকে বলছে হুজুররা কিছুই জানে না, নামাজ পড়ে খালি আর রোজা রাখে, এরা খালি নামাজ পড়ে। যোগ ব্যায়াম করতে হবে সকালবেলায়। হুজুররা তো খালি মসজিদে নামাজ পড়াচ্ছে, খায় দায় আর শোয়, তাই নামাজ পড়ে। তুমি বলছো ব্যায়াম করতে হবে সকালবেলায় উঠে, জিম করতে হবে, জিম করো, ব্যায়াম করো, যা করবে করো। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 24 ঘন্টায় যদি পরিশ্রম করো, তোমার মৃত্যু লেখা থাকলে পৃথিবীর কেউ রদ করতে পারবে না, ঠিক কি না? কথা বলেন। আর তুমি যদি কোনোই পরিশ্রম না করো, তোমার কাজ যদি হয় খাও দাও বা শোও, তোমার মৃত্যু যদি না লেখা থাকে, পৃথিবীর কেউ মৃত্যু দিতে পারবে না। আপনাকে এটাই আলোচনা করব। আজকে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ মুসলমান। আজকে শুনেলেন ভারতের মাটিতে, পৃথিবীতে এখন ইসলাম এমন একটা জিনিস হয়েছে, কোরআন এমন একটা জিনিস, দাড়ি টুপি এমন একটা জিনিস, এর যারা সমালোচনা করবে, কোরআনের বিরুদ্ধে যারা বলবে, তারা কিন্তু পৃথিবীর এখন হাইলাইট। আমাকে ইয়াসিনকে দেখছেন, যতটা মুসলমান ভাই যুবকরা আমাকে ভালোবাসে, আমি যদি আজকে ইসলাম বিরোধী কথা বলি, আল্লাহ বিরোধী কথা বলি, আমি যদি রাসূল বিরোধী কথা বলি, কালকেই বর্তমানে আমার বাড়িতে কেন্দ্র থেকে
ওয়াই ক্যাটাগরির বডিগার্ড আমার কাছে চলে আসবে। লোকটা দামি লোক, যখন ইসলাম যদি কথা বলেছে, তা না হলে কখনো নবীর বিরুদ্ধে আচরণ করনে ওয়ালি আমার রসুলের ওপরে কলম চালিয়েছে, নবীজির আদর্শে কলম চালিয়েছে, কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে। তসলিমা নাসরিনের মতো একটা নোংরা মেয়ে ভারতে কখনো ঠাঁই পায়? কতটা বুঝতে পারবেন? পশ্চিমবঙ্গের সরকার পশ্চিম বাংলায় ঠাঁই দেয়নি বলে তার সমালোচনা হয়েছে কেন্দ্রে, দেশের লোক। এ হচ্ছে জিহাদিদের দলের সরকার। অনেকজন বলছে, আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, কেউ গায়ে দিবেন না, আমি কোনো দলের কথা বলিনি, আমি প্রসঙ্গ বলছি আপনাদের। পশ্চিম বাংলায় ঠাঁই পায়নি, বাংলাদেশে ঢুকতে পারবে না তসলিমা নাসরিন। কেন? কোরআন বিরোধী কথা বলার কারণে, রাসূল বিরোধী কথা বলার কারণে। এবং যে লোক সে যদি নামাজিও হয়, সে যদি তাহাজ্জুদ পূজার হয়, আর তসলিমা নাসরিনের সাপোর্ট করে, তা কাগজ থাকে, তা নোট করুন, এই লোকটা বেঈমান, কখনো ইমানদার হতে পারে। তসলিমা নাসরিনের সাপোর্ট করা যাবে না। কেন? সে আল্লাহ বিরোধী, বেঈমান, কাফির, নেমো খারাপ। ইসলামের যতগুলো দুশ্মন ভারতে আছে সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে, একটাও হিন্দু ঘরে। লিখে দেন, কাগজটাকে নোট করুন, আমি নামগুলো বলে দিচ্ছি একটা একটা করে। কতগুলো লিবেন? তারেক ফাতেহি থেকে শুরু করে সুবুই খান বলে একটা মেয়ে, আর আপনার হাওড়া জেলায় খুঁজলে পাবেন কত আছে। কালকে আমি হাই রোডে গেছি আপনাদের মেদিনীপুর, আমি এত স্পিডে গাড়ি আমার 100-র উপরে ছুটছিল। জুম্মার নামাজ পড়েছি বাঁকড়া মসজিদে। আমি বাঁকড়া মসজিদে কি পেয়েছি জানেন? নিবড়ে মসজিদ, তো এটা বড় মসজিদটা, ওটা নিবড়ে মসজিদ না, বড়টা। ওই মসজিদে জুম্মার নামাজ পড়েছি, একদম পেছনের দিকে, পেছন থেকে একটু 2 কাতার আগে দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমি কিয়ামতের আলামত দেখতে পেয়েছি। কি? মসজিদেতে দুনিয়াদারির কথা। আমার নামাজটা হয়েছে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে। নামাজ চলাকালীন কথা, খুতবা চলাকালীন কথা, নামাজ শেষ হয়ে গিয়ে কথা, সব। তো আমি যাচ্ছি রানীহাটির কাছে, আমার গাড়ি স্টপ হলো, জ্যাম ছিল সিগন্যাল। বাইক নিয়ে একটা ছেলে আমার পাশে স্ট্যান্ড করলো, গেটের কাছে চলে এসেছে। আমি তো ভয় খেয়ে গেছি, আমাকে মারবে পারবেন না বলে, হুজুর গেটটা খুলে। ব্রাহ্মণদের ছেলে, বাড়ি কোথায় আমি জিজ্ঞেস করি। বলছে, স্যার আপনার পাটা একবার ছুবো। আমি ইসলাম শরীয়ত সম্মত দেয় না, হারাম। পায়ে সালাম করা, আমার পায়ের সামনে মাথা টেকা, আল্লাহ ছাড়া কার সাথে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না পৃথিবী। তো আমার হাত দুটো ধরে একটা চুমু খেয়ে ফেলল, বলে, আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনার ভক্ত, আমাকে দোয়া দেন। আমি তার মাথায় হাত দিয়ে একটাই দোয়া দিয়েছি, আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার দোয়া, তার জন্য আমি দোয়া করি, তাদের জন্য যারা আমার বক্তব্য শুনে, হিন্দু ভাইরা, দলিত আদিবাসী ভাইরা, তাদের জন্য দোয়া করি। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো পাক লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা ধরিয়েছ, অন্য কেউ নয়। যদি এটা রুখতে চাও, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যান। বিশ্বাস রাখুন। আপনি কাকে ভয় খাচ্ছেন? কোন সরকার, কোন রাজা বাদশাকে ভয় খাচ্ছেন? যদি কেউ দেশের প্রধানমন্ত্রীকে ভয় খান, মুখ্যমন্ত্রীকে ভয় খান, কেউ যদি যোগীকে ভয় খান, বলে দিচ্ছি তার ঈমান কমজোর। প্রধানমন্ত্রীকে ভয় নয়, রিসপেক্ট করতে হয়। রিসপেক্ট মানে হচ্ছে সম্মান। আপনি আপনার মুখ্যমন্ত্রীকে সম্মান করুন, হয় কিন্তু একমাত্র আল্লাহকে খাবেন। কেন? বিশ্বাস একটা রাখবেন, আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা মুসলমান মুমিন ভাই
আপনার গর্দান যদি তলোয়ারের নিচে থাকে আর আমার আল্লাহর কসম তার মৃত্যু আসতে পারে না। জেনে বলুন সুবহান। এটা বিশ্বাস আনবেন কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বললে আগুনে নিক্ষেপ। ইব্রাহিম নবীর মেহনত শুধু নয়, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছিলেন আল্লাহ সকলের মেহনত ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। কটা কাজ বললাম? কটা? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তি পুজো করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। তিনি তেনার আব্বাসানকে দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম দাওয়াত দিতে গেছে। আমরা দাওয়াত দিতে শিখিনি। আমার আল্লাহ যে পদ্ধতি শিখিয়েছে মুসলমান সেই পদ্ধতিই জানে না দাওয়াত দেওয়া। আপনারা জানেন একটা সময় এই সোশ্যাল মিডিয়াকে আমাদের সমাজেরই কিছু আলেম ভাই সাহেবরা নিষিদ্ধ বলেছিল যে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। যতটা আমার বক্তব্য আমি এখানে দিতে এসেছি দিনের প্রচার করতে, যতটা নেকি আমি পাবো ততটাই নেকি আমার এই ইউটিউবার ভাইরাও পাবো। কেন জানেন? কেউ সুন্দরবন থেকে এসেছে সবাই, কেউ 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে এসেছে। এই যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যাচ্ছে, আগে আমরা জলসা করলে এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, ঠিক কি না? জলসাটা কোথায় থাকতো? যে পাড়ায় করলাম এই পাড়ার লোকদের মধ্যেই থেকে যেত আমার বয়ানটা, বাইরে যাবার কোনো রাস্তা নেই। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সমাজের বুকে পৌঁছে গেছে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সকলের কাছে আমাদের বক্তব্য পৌঁছাবার কারণে আজকে ইসলামের লাভ অনেকটা বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে জানতে পেরেছি। ওই জন্য আমি আমার দেশের যতগুলো হিন্দু ভাই আছে, যতগুলো দলিত আদিবাসী আছে, আমি তাদেরকে অনুরোধ করব ইসলামকে গালি দেওয়ার আগে, রসুলকে গালি দেওয়ার আগে, তারিখকে গালি দেওয়ার আগে জীবনে একবার হলেও আমি সমস্ত হিন্দু ভাইকে বলবো, সমস্ত দলিত আদিবাসীকে বলবো, একবার বাইরে আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীটা একবার পড়ো, একবার পড়ো। আমি বলে যাচ্ছি যারা দিল থেকে পড়বে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল থেকে পড়তে হবে, মন থেকে বুঝে বিবেকের দ্বারা পড়তে হবে ইসলাম। আপনি বলবেন আমার জলসাই আছে, কোরআন তো অনেক অমুসলিম ভাইরাও পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, পড়েছে না পড়েনি? কথা বলে পড়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, শরৎচন্দ্র কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে। বড় বড় যারা মনীষী আছে সবাই কোরআন পড়েছে, কোরআনকে রিসার্চ করতে চেয়েছে, কিন্তু আল্লাহ কবুল করেনি। কেন? জানার জন্য পড়েছে, মানার জন্য নয়। যদি কেউ মনে করতো যে কোরআনের মধ্যে কি আছে সেখান থেকে কিছু নেব, তাহলে কিন্তু পেত, ওখান থেকে পেত। অনেক কিছু পাবার আছে কোরআন থেকে। বিশ্বাস করুন, আপনার জীবনের, পৃথিবীর মানুষের কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো পাপ আপনার সামনে এসে দাঁড়াবে, প্রত্যেকটা পাপকে মিসাইলের মতো ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে যতগুলো পাপ আসবে, যত রকমের পাপ আসবে, সবগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআনকে আল্লাহ রেডি করে রেখেছেন কাল কিয়ামতের সকাল পর্যন্ত। আর এই কোরআনকে মিটাতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছেন। ওই জন্য রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ অনুরোধ করতে যাই আমার বাপের জন্য। আল্লাহ বলবেন তোমার অনুরোধ আজকে রাখা হবে না। কেন? ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন ভদ্রতার সাথে, নম্রতার সাথে। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাই। হে আমার আব্বা, কাদের উপাসনা করছে, হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, কোনো উপকারে আসে না। রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবী একটা ছোট্ট পাড়া মূর্তি নিয়ে ধরে ছুঁড়ে দিলেন।
ভেঙে চুর চুর হয়ে গেল। ইব্রাহিম নবী বলল, গো আব্বাজান কই, এটা তো শয়তানের রাস্তা, আপনি আল্লাহর রাস্তা ধরে নেবেন, আমাকে বিশ্বাস করুন নবী হিসাবে, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বলেছিল, আমাদের রব সম্পর্কে, আমাদের মাবুদ সম্পর্কে যদি তুমি এই ধরনের মন্তব্য করো, তোমাকে পাথর মেরে মার্ডার করে দিয়া। ইব্রাহিম নবী তারপরও বাপকে কুটি কথা বলেন, বাপকে অনুরোধ করেছে। এটা ইব্রাহিম নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার আব্বাজিকে এত দাওয়াত দিচ্ছি, আমার আব্বাজান মেনে নেই। আল্লাহ কি বলেছেন জানেন? তারপরেও তুমি তোমার বাপকে কুটি কথা বলতে পাবে না, নম্র ভাষায়, ভদ্র ভাষায় তুমি তাকে দাওয়াত দাও। আল্লাহর কসম করে বলছে, কোরআন শোনাবো আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে দাওয়াত দিয়েছেন, আপনার আমার মতো দাওয়াত নয়। ওই জায়গা থেকে পাবার ছিল, আপনি কিন্তু আখলাক আর চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেননি, নিয়েছেন তো একটা মূর্খর কাছ থেকে নিয়েছেন, একটা জানোয়ারের আখলাক নিয়েছেন, একটা বদদিনের আখলাক নিয়েছেন, একটা বেঈমান আর কাফেরের আখলাক আর চরিত্রকে নিজের চরিত্র মনে করেছেন। যদি নবীজির আখলাক নিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেঈমান কাফেররা কত কুরুচিকর মন্তব্য করেছে, নবীজি কিন্তু আলাদা জিনিস ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিযান কলবি লাম তাফযু মিন হাওলিক। হে নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। যারাই এসছিল নবীজির কাছে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে, জোরে বলুন সুবহান। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, সবাই দূরে সরে যেত। নবীজি যদি তায়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবী যদি তাদের উপরে ঘুরিয়ে তলোয়ার চালাতেন, তারা দূরে সরে যেত, আর দিনটা মক্কাতেই শেষ হয়ে যেত, ইসলামটা পৃথিবীতে ছড়াতো না। আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা। আর যদি বলেন মুসলমান তো খুব ভালো, যদি মুসলমানের মধ্যে নবীজির আখলাক থাকতো, ভোটের দিনে 15টা মুসলমান মার্ডার হতো না মুসলমানের হাত দ্বারা। মুসলমান মারছে, মুসলমান মরছে। দায়ীকে সমাজের লোক দায়ী করছেন আলেম দিকে, তার প্রুফ আছে আমার কাছে। কিসের প্রুফ জানেন? আমি তার উত্তরটাকে আমি হোয়াটসঅ্যাপেই দিয়েছি। একটা যুবক, ভালো শিক্ষিত ছেলে, আমাকে পাঠিয়েছে, আপনারা বিক্রি হয়ে গেছেন 2500 টাকা। আমি বললাম, আমি তো 1 নম্বর ইমামতি করি না, আর আমি টাকাও পাই না, মাদ্রাসার ক্লাস করি, জলসা করি। যাই হোক, আলেম দিকে বলেছে, আলেম রা বিক্রি হয়ে গেছে বলেছে, আমার গায়ে লেগেছে। কেন? তাকে লিখলাম, কি জন্য আলেমরা বিক্রি হয়েছে? বলছে আপনাদের প্রতিবাদ নেই। কিসের প্রতিবাদ করব বাবা? সে লিখেছে, আপনি কি শুনেন নাই? আপনি কি মোবাইল দেখেন না? আমি সব জানি, সব শুনেছি। প্রতিবাদ করা স্টেজটা তো পাইনি, জায়গাটা তো পাইনি, পাই তারপরে দেখবে। কি 21-এ কাদের মিটিং ছিল জানি না, আজান হয়েছে, আজানের সাথে মিউজিক হয়েছে, অন্য ধর্মের মন্ত্র পড়া হয়েছে। মৌলবীকে প্রতিবাদ করতে হবে। আমি বললাম, ওখানে তাহলে কোনো মুসলমানরা যায়নি, স্টেজে কি কোনো মৌলবী ছিল না? আমি নাম কারুল করব, সেখানে মৌলবীরাও ছিল যারা রাজনীতি করে, সেখানে মুসলমানরাও ছিল, মুসলমান এমএলএরাও ছিল। তারা পাপী হবে, তাদেরকে একবার গাল দে। আমাকে ইয়াসিনকে 2500 টাকা গরিবের ছেলে মসজিদে ইমামতি করি, আমি দায়ী করে গেলাম, আমাকে দায়ী করছো। শুধু তাই নয়, এরপরে আমার ভাষণটা শুনে যান। আজানের সঙ্গে মিউজিক হয়েছে আর প্রতিবাদ চায় 100। যেটা করেছে অন্যায়, অন্যায় ইজ অন্যায়, সেটার সঙ্গে ইসলামে কোনো কম্পারিজন নাই অন্যায়ের সঙ্গে। কিন্তু আমি বলতে চাই, আজানের সঙ্গে মিউজিক হয়েছে, ইয়াসিন তুমি প্রতিবাদ করো।
আপনাকে বলে দিচ্ছি ওই মান কটাকে খুঁজছি যারা মৌলবীকে দায়ী করেছে। কালকে আর আজকে এখনো চলে যান, আপনার হাওড়ায় দেখতে পাবেন, আপনি মিটিয়াপুরে দেখতে পাবেন, খিদিরপুরে দেখতে পাবেন, আমার বর্তমান টাউনে দেখতে পাবেন, বিসি রোডে মুসলমান ছেলেরা মদ খেয়ে কলমা লেখা ঝান্ডা নিয়ে আল্লাহর রসুলের নাম নিয়ে হোসেনের নাম নিয়ে মদ খেয়ে হারামখোররা আন্ডার প্যান্ট পরে ড্যান্স করছে মহরমের নাম। আমি এটা মিথ্যা বললাম, মিথ্যা বললে একজন দাঁড়িয়ে আমাকে চার্জ করুন, আপনি মিথ্যা বলবেন, তাড়াতাড়ি বলুন। যদি আমি এটা মিথ্যা বলে থাকি, আমি এক্ষুনি স্টেজে বসে বর্তমান টাউনে আমার বন্ধুকে ফোন লাগাবো, ভিডিও করে পাঠা তারা মদ খেয়ে কিভাবে ড্যান্স করছে। এটার প্রতিবাদ তুমি করতে পারো না। ঈদের দিনে হাওড়া জেলায় কথা বলছি আমি, আপনার দক্ষিণেশ্বর পেরিয়েছে, সলম্বর পেরিয়েছে, মসজিদের গায়ে ডিজে বক্স লাগিয়ে ঈদের দিনে মুসলমান ছেলেরা ডিজে বক্স বাজাচ্ছে, মসজিদের পাশে হিন্দি গান চালাচ্ছে। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স যারা মুসলমানরা করছে, ঈদ উপলক্ষে ফুটবল খেলা, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ডিজে বক্স এনে ঈদের রাত থেকে হারামখোররা মসজিদের পাশে গ্রামে হিন্দি গান চালাচ্ছে। ওটা জায়েজ আছে। আর একজন কে মূর্খ, তার ইসলাম সম্পর্কে জ্ঞানও নেই, আজান সম্পর্কে জ্ঞান আছে নাকি জানি না, আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে নাকি জানি না, সে বলে ফেলেছে, সে অপরাধী, তাকে ক্ষমা চাইতে হবে। আগে বলো, থেকেও বড় কথা বলছি, ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? তাড়াতাড়ি বল। হারাম না জায়েজ? কাওয়ালিতে বাজনা থাকে না থাকে না? কথা বলে থাকে। আমার মতো 100টা ভণ্ড মৌলবি বসে থাকে আর কাওয়ালি হয়। স্টেজগুলো খুঁজে দেন ইউপি, বিহার, বাংলার মাটিতে কাওয়ালিতে আল্লাহর নাম নেওয়া হয় না, মিউজিক চলে আল্লাহর নাম, মিউজিক চলে রসুলের নাম, কুফরি ভাষা পর্যন্ত ইউজ হয়। এদের বিরুদ্ধে প্রতিবাদ কে করবে? ইসলামে গান বাজনা হারাম, ওই জন্য আমি প্রথমেই বললাম, মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। ওই লোকটাকে যদি প্রশ্ন করতে চাই, সে আমাকে ছুড়বে, মনি সাহেব আপনাদের সমাজে কাওয়ালিতে গান বাজনা হয়, ওটা দোষের নাই? আপনাদের সমাজে বুগি বুগি ড্যান্স করা হয়, ওটা জায়েজ আছে? বড় কষ্টের বিষয়, আপনাকে কি বুঝাবো, কি বলবো, কি উত্তর দেবো? তাদেরকে কি উত্তর দেবো বলুন? গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে মুসলিম ছাড়া, তারা এদিকে দেখে থুথু ফেলাচ্ছে যে এরা কতটা নিকৃষ্ট জাত, এরা কতটা নিকৃষ্ট জাত সমাজের, যে যারা লোক মরে যাওয়ার কারণে এরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে তার মৃত্যুর পালন করছে, মাতম করছে। মৃত্যুতে মৃত্যুতে মাতম করা যায়? এদিকে জিজ্ঞেস করো, তোর বাম মরলে কি করিস? তোর বাম মরলে মিলাদ করতে হবে, তোর বাম মরলে কোরআনখানি করতে হবে। আর হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তার থেকে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে ড্যান্স করতে হবে।